দেখায়া পুরো একটা ৬,০০০ মানুষের ফ্যামিলির আপনি লাগতে মারতে পারেন না। মানবতার দিক দেখেন, হাজার হাজার ৮ দিনের মানুষের মুখের দিকে তাকান। সবাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ প্রকাশ করতে চাই। আমি একজন মা, এই ৮ দিন আমি অনেক অসুস্থ রোগী ছিলাম। আমার মা ২০০২ সাল থেকে এখানে আমাকে ট্রিটমেন্ট করছে। এখন আমিও ২ জনের মা, এখানে আমারও 2টা সন্তান হয়েছে। আমার 2টা ছেলে মেয়ে হওয়ার পিছনের কাহিনী যদি আমি বলতে যাই, বাংলাদেশ সিনেমাকে হার মানাবে, কিন্তু আমার ৮ দিন সেই সিনেমাকে হার মানতে দেয়নি। এখানে আমার মা হওয়ার সাকসেস। আমি এখন 2টা সন্তানের মার মুখ থেকে আমি মা ডাকি। আলহামদুলিল্লাহ, আমি একজন সাধারণ নাগরিক, আমি কোনো স্বার্থে আসি নাই। ওই যে বললাম আমি একজন মা, আমি এই ৮ দিন আমাকে সেই মা হওয়ার স্বার্থ দিয়েছে। সবাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ প্রকাশ করতে চাই। মাননীয় তারেক রহমান সাহেব, আঙ্কেল, আপনি যদি আমার এই কথাটা শুনেন, আপনি আদৌ জানেন না আপনার প্রতি, আপনার বাবা মার প্রতি আমার বাবা মার যে কতটুকু সম্মান, ভালোবাসা। আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমার শরীর কাঁপতেছে আপনার কথা বলতে। তারপরে বলতে চাই, প্লিজ আঙ্কেল, আপনি মানবতার দিক দেখেন, হাজার হাজার ৮ দিনের মানুষের মুখের দিকে তাকান। শুধু কোনো ন্যায় অন্যায় বিনা কারণে ৮ দিন বন্ধ করতে পারেন না। আপনি প্রতিটা মানুষের কাছে জিজ্ঞাসা করেন, যেমন সরকার ভোটে হয়, ঠিক আপনি ৮ দিনেরও ভোট নেন, যে কে হ্যাঁ বলবে আর কে না বলবে। সেই ভোটে যদি 8 দিন জিতে, সেই জিতে আমাদের বড় জিত। আপনারা আদৌ কি জানেন আঙ্কেল, কোথাও কি 200 টাকা ভিজিটে ডাক্তার আসে না? সরকারি আসে, কিন্তু সেইখানে ঘন্টার পর ঘন্টা সময়ের অপেক্ষা করে ডাক্তার দেখাইতে হয়, কিন্তু 8 দিন তা করে না। আপনি জিজ্ঞাসা করেন, এখনো বন্ধ হওয়ার পরে হাজারো হাজারো মায়ের 8 দিন থেকে ফিরে আসে কেন? যদি খারাপ হতো কখনোই আসতো না আঙ্কেল। আপনি একটু অযথা সরকার হিসাবে আপনার কাছে অনুরোধ করি, আপনি এটা স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক করেন। আমার জোর দাবি, 6টা মানুষের অজুহাতে আপনি এই দেশের 6 লক্ষ মানুষের ভাবমূর্তি নষ্ট করতে পারেন না। আপনি 6টা মানুষের অজুহাত দেখায়া পুরো একটা 6,০০০ মানুষের ফ্যামিলির আপনি লাগতে মারতে পারেন না। আপনি তো এই আমাদের দায়িত্ব কে নিবে? আমাদের ভরণ পোষণের খবর কে দেখবে? আঙ্কেল, প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার সম্মানত আবেদন, আমি জানি না আমার এই ছোট্ট নিউজটি আপনার কানে পৌঁছাবে কিনা, কিন্তু সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। 6টা মানুষের অনুরোধে অজুহাত দেখায় আপনি 6,০০০ মানুষকে কষ্ট দিয়েন না। যারা 6 লক্ষ মানুষ সেবা নিতে আসে দূর দূরান্ত থেকে, আপনি তাদের এই সেবাটা দেওয়ার সুযোগ করে দেন আঙ্কেল। এই সেবা আমাদের যে কত বড় মায়েদের গুরুত্বপূর্ণ, সেটা আপনারা পুরুষ হিসাবে বুঝবেন না। যারা মা হয়েছে শুধু তাদেরই সেটা দেখার দায়িত্ব। একটা মা আর একটা বাবার অনেক ভেদাভেদ। সেটা একটা যে মা হয়েছে সে 8 দিন সেই মাই বলতে পারবে যে 8 দিনের খবর কি। স্বাস্থ্যমন্ত্রী আঙ্কেল, আপনি তো পুরুষ, আপনি তো এখান থেকে চিকিৎসা নেন নাই। আপনি জিজ্ঞাসা করেন না আপনার আশেপাশে কেউ, আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, আপনার কলিগ যে যেখানে আছে, অন্তত একটা মা 8 দিন থেকে সেবা নিয়েছে কিনা? আপনার কাছে প্রশ্ন। আপনি তো পুরুষ, আপনি তো মা হবেন না। আল্লাহ তো আপনাকে যদি সেই ক্ষমতা দিত, তাহলে আপনি বুঝতেন 8 দিনের ক্ষমতা কতটুকু। 8 দিন মাদের কত সুবিধা দেয়। 8 দিন একটা নারীর পর্দা ঢেকে রাখে। আঙ্কেল, আপনি তো পুরুষ, আবারও আপনার কাছে দাবি রাখি, আপনি প্রতিটা মায়ের দিকে তাকান। তাদের শরীরে হেফাজত করার দায়িত্ব কে নিবে? 8 দিন আমাদের সেই ইসলামের পথে ধারণ করার তৌফিক দেয়। প্রতিটা হাসপাতালে কোথাও না কোথাও একটা ওটিতে পুরুষ থাকে। 8 দিনে পুরুষ আছে কিনা আপনি দেখেন।